হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে যেমনটা বলেছিলাম 7 দিন আমি 21টা রেসিপি শেয়ার করব, তারই কিন্তু আজকে শেষ দিন, অর্থাৎ আজকে ডে 7। ডে 6 পর্যন্ত যারা দেখোনি তারা দেখে নাও, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা অনেকেই জানো বাবু না ঘুম থেকে উঠলে কিন্তু আমিও উঠতে পারি না, কারণ ও যদি চোখ খুলে ওঠে দেখে যে মা নেই তাহলে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। তো সেই জন্য আমাকে একটুখানি ওর পাশে থাকতে হয়, আর ও যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু আমিও উঠে যাই। তবে এটা নয় যে ও অনেক বেলা পর্যন্ত ঘুমায়। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবু কিন্তু খুব সুন্দর একটা শিডিউলে ঘুমোয়। তো যেমন সকালবেলা 1 ঘন্টা, আবার মানে দুপুরবেলা খাওয়ার পরে 2 ঘন্টা, আবার রাত্রেবেলা ঠিক টাইম থেকে টাইম ঘুমায়, মানে 8:30টার সময় ওর ঘুম ভেঙে যায় বা 8টার সময় ওর ঘুম ভেঙে যায়। আর রাত্রেবেলা ঘুমায় ও 10:30, 11টার মধ্যেও ঘুমিয়ে পড়ে। তো এরকম মানে শিডিউলে আমি ওর জন্য মানে করেছি আর কি, চেষ্টা করেছি আর সেটা হয়েছে। আর এই অভ্যেসটা আমি ওকে কীভাবে করেছি সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেটাতেও তোমাদের আশা করি খুব হেল্প হবে। তো খুব তাড়াতাড়ি সেরকম একটা ভিডিও নিয়ে আসবো। যাই হোক, এখন দেখো ওকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওকে একটু আদর করি, তারপরে আমি বিছানা পরিষ্কার করে নেওয়ার আগে ওকে একটু জল খাওয়াই। তোমরা জানো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি জল খাওয়াই। তো আমি আগেও তোমাদেরকে বলেছি, ওই জন্য বললাম। আর ওকে জল খাওয়ানো হয়তো কখন আমি বিছানা পরিষ্কার করার পরে জল খাওয়াই, কখনো বা বিছানা পরিষ্কার করার আগে ওকে জল খাইয়ে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করি। কারণ সকালবেলা উঠে আমার একটা অভ্যাস আছে যে বাচ্চাকে জল খাওয়ানো, আর নিজেও জল খাওয়া, ইভেন আমার বরকেও তাই। গ্লাস ভর্তি করে আর কি আগে জল খেতে হবে, তো ওকে ওরকমভাবে জলটা খাওয়াই। আর এখন যেহেতু সলিড খায় তো ওকে তো জল খেতে হবে বেশি পরিমাণে। এখানে সকালবেলার ব্রেকফাস্টে তো ডে 7 মানে লাস্ট দিন আমি অনেক কটা শেয়ার করেছি রেসিপি। আজকে শেয়ার করলে 21টা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, মানে আজকে 3টে রেসিপি শেয়ার করলে। তো আশা করি 21টা রেসিপি দেখে তোমাদের নিশ্চয়ই কিছু তো আইডিয়া হয়েই গেছে, আর তোমরা আমি যেগুলো খাওয়াচ্ছি এগুলোও খাওয়াতে পারো। তো আজকে আমি ব্রেকফাস্টে ওর জন্য দিয়েছি বিট। তো যেমনটা তোমাদেরকে বলেছি যে আমার কিন্তু আমার বাচ্চার জন্য সমস্ত সবজি খাওয়ানো কমপ্লিট, মানে রেড কালার, অরেঞ্জ কালার, হোয়াইট কালার অ্যান্ড গ্রিন কালার সব কিছু কমপ্লিট। শুধুমাত্র আমি খাওয়াইনি ওকে শাকটা, কারণ বাচ্চা একদম ছোট বাচ্চাদেরকে কিন্তু শাকটা দেওয়া উচিত না। 9 মাস পর থেকে ডক্টর কাছে একটু জিজ্ঞাসা করে তারপরে আমার মনে হয় দেওয়া উচিত, তো আমিও সেটাই করব। আর আমার ডক্টর তো বলেছে মাছটা 8 মাসের পর থেকে দিতে পারবে, কিন্তু শাকটা আমি ঠিক জিজ্ঞাসা করিনি এখনও। যাই হোক, এদিকে বিটটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বিটটা সিদ্ধ করতে দিয়েছি। এখানে ভাপিয়ে সিদ্ধ করি আমি, তোমরা তো জানোই। তো সেটা করতে দিয়েছি। এখানে আমার বিটটা পুরোপুরি ভাপানো হয়ে গেছে, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো পুরোপুরি নরম হয়ে গেছে। এটা তোমরা ওই ছাঁকনিতে ছেঁকে নিতে পারো, হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো। আমি এখানে করেছিলাম কি, একটা মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করে নিয়েছিলাম। আর তোমাদেরকে মাঝখানে দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু একটা কলা, ছোট্ট মতো একটুখানি কলা অ্যাড করেছি, মানে গোটা কলা কিন্তু না, কারণ অনেকটাই বিট আছে, গোটা কলা দিলে অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। অল্প একটুখানি কলা দিয়েছিলাম, কারণ হচ্ছে একটু মিষ্টি আনার জন্য, একটু টেস্টি খাওয়ার জন্য। তো তোমরা এই থিকনেসটা দেখলে বুঝতে পারবে, দেখবে হালকা একটু কলার আছে। তো কলাটা সকালবেলা আমি চেষ্টা করি রেগুলার বাবুকে একটা করে কলা দেওয়ার, কারণ কলাটা খেলে ওর পটিটা ঠিকঠাক করে হয়। আমি জানি না তোমাদের বেবির সঙ্গে হয় কি না, তবে আমার কিন্তু প্রথমে যখন সলিড শুরু করেছিলাম, যেহেতু খুব বেশি জল খেত না, তাই জন্য কিন্তু ওর একটু পটিটা শক্ত হতো। হ্যাঁ, আর তোমাদেরকে প্রথম দিকে আমি শেয়ারও করেছি যখন ভিডিওটা করেছিলাম। আর তারপরে আমি ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, যে আমি রেগুলার কিন্তু একটা করে কলা দেওয়ার পরে ওর খাবারটা কিন্তু বেশ ভালো রকমই, মানে এখন পটিটা আর ওরকম শক্ত হয় না। আসলে শক্ত পটি হলে তো বুঝতেই পারছো বাচ্চার কত কষ্ট হয়। এখন কিন্তু পটিটা একদম নর্মাল আছে। তো তোমরা কলা খাইও, কলাটা কিন্তু খুব ভালো। আর কলা শুধু পেট পরিষ্কার করে না, ব্রেন ডেভেলপমেন্ট, এছাড়া গ্রোথ বা ওয়েটটাও ঠিকঠাক রাখে, তো সেটা দিতে পারো। তো এখানে আমি লাঞ্চের জন্য চলে এসেছি, আর লাঞ্চে আজকে কিন্তু দিয়েছি ওকে আমি ডাঁটা, অর্থাৎ এই সজনে ডাঁটা, দেখেই বুঝতে পারছো। সজনে ডাঁটা কিন্তু আমি লাস্ট দুদিন খাওয়াচ্ছি। সব রকম তো খেয়েছে, কিন্তু সজনে ডাঁটা আমি লাস্ট দুদিন খাওয়াচ্ছি ওকে।
তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সজনে ডাঁটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওখানে আমি একরকম ডাল আর চাল আর সঙ্গে একটু আলু দিয়েছি, আর তার সাথে ওই সজনে ডাঁটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ওই যে আঁশটা থাকে না পুরো ছাড়িয়ে নিয়েছি। আর আমি যে সজনে ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটা কিন্তু একদম কচি, খুব সুন্দর। তো ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটা আমি এখন দেখো তোমাদেরকে একবার দেখাই, পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে ভাবতে পারো যে এটা কিভাবে মানে ম্যাশ করে দেয়া হবে। তো সেই জন্য আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু বাচ্চাদের জন্য একটা বড় ছাঁকনি কিনে রেখো, তাদের সুবিধাই হবে, কারণ মিক্সারে মিক্স করে বেশি দিন তো খাওয়াতে পারবে না। তারপরে তো একটু একেবারে তো ওটা জলের মতো ওটা খাওয়ানো উচিত না। তারপরে একটু আস্তে আস্তে তো ঘনত্বটা মোটা করতে হবে, ওকে শুরু করাতে হবে। তো সেই জন্য তোমরা এরকম করতে পারো। তো আমি এখানে বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ওই ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। ওই ভাতগুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে দেখো আমি যেভাবে করছিলাম। তো পুরো ভিডিওটা যেহেতু আমি একা করি আর আমার কোনো স্ট্যান্ড নেই, তাই জন্য আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যেভাবে আমি করছিলাম ওভাবে করে চেপে চেপে দিলেই দেখো পুরো একদম ভাত ডাল পুরো পরিষ্কারভাবে এই মানে নরম হয়ে গেছে। এটা দেখলে কিন্তু এখন মনে হবে যে মিক্সার থেকে মিক্স করা নেওয়া, তো কিন্তু মিক্সারে মিক্স করে নেওয়া নয়, ওটা ওই ছাঁকনি দিয়েই ছাঁকা। আর ওখানে যে এক্সট্রা জলটা ছিল সেই জলের সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে এরকম একটা থিকনেস তৈরি করে দিয়েছি। আর তোমরা দেখতেই পেলে যে ড্রামস্টিকের যে খোসাগুলো সেগুলো কতটা পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি ওই ছাঁকনি দিয়ে ছেঁকে। তো এটাই ছিল ওর আজকে লাঞ্চ। এটা কিন্তু খুব উপকার, কারণ বাচ্চাদেরকে বলে যে ড্রামস্টিক অর্থাৎ সজনে ডাঁটা খাওয়ানো খুব প্রয়োজন, খুব উপকার সজনে ডাঁটাতে, বাচ্চাদের এটা খাওয়ানো দরকার। আর আমার ছেলের এদিকে দেখো এত খেলনা থাকতে, প্রথমে তো তোমরা দেখলে সকালবেলা ও খেলনা খেলছে, কি নিয়ে দেখেছো, ওর এক গাদা খেলনা, তাও ও কিন্তু খেলবে ওই ডাইপার র্যাশ ক্রিমের একটা প্যাকেট ছিল, তো সেটা নিয়ে ওটা পছন্দ খেলা। তারপরে হাত পাখা ফ্যান আছে, তাও ওকে হাত পাখা নিয়ে ওর ঠাম্মা মাঝে মাঝে একটু হাওয়া করে, তো সেই হাত পাখাটা ওর পছন্দ। আর এখানে এখন ও যে ভিটামিন ওষুধটা খায়, আর এই ভিটামিন ওষুধের কৌটোটা কি সুন্দর, আগে কিন্তু এরকম ছিল না, একটা নীল কৌটো পাওয়া যেত, মানে নীল প্যাকেট। তো এখন সেই প্যাকেটটা কি সুন্দর দেখতে হয়েছে, দেখো খুব সুন্দর। রিসেন্টলি ওর বাবা এটা নিয়ে এসছে, আগেরটা ফুরিয়ে গেছে বলে, আর কি সুন্দর দেখতে এই প্যাকেটটা। এইগুলো নিয়েই ওর এখন খেলতে ভালো লাগে, ও অন্য কিছু নিয়ে খেলবে না। এদিকে এখন তো গরম, তো ওই জন্য আম পান্না না খেলেই নয়। আর আমি আম পোড়া আমের জুস করেছিলাম, কিন্তু ওটা আম পোড়া ঠিক বলবো না, ওটা কাঁচা আমের শরবত বানিয়েছিলাম, কারণ আম পোড়া তো নয়, ওই জন্য আম সিদ্ধ করে, কাঁচা আম সিদ্ধ করে আমি এভাবে শরবত বানাই। সেটা কিভাবে বানাই সেটা দেখতে হলে কিন্তু আমি আমার একটা ভিডিও দিয়ে দিয়েছি শর্ট করে, তো সেই শর্টটা দেখলেই তোমরা এই রেসিপিটা দেখতে পাবে, আর তোমরা বাড়িতে বানিয়ে ঝটপট খেয়ে নাও। তো যারা খাওনি তারা খেয়ে নাও, আর যারা খেয়েছে তো ভালোই। তো চলো এবারে আমি ডিনার দেখাই। ওর ডিনারে কিন্তু যেহেতু ওর সমস্ত সবজি কমপ্লিট হয়ে গেছে, তো ওই জন্য আমি এখন সব রকম সবজি নিয়ে নিয়েছি। এটা তোমরা লাঞ্চেও খাওয়াতে পারো। আর আমি ঢ্যাঁড়সটা নিয়েছি এই কারণে, ঢ্যাঁড়সটা না খুব তাড়াতাড়ি খেতে পারে আর কি, চামচ দিয়ে খাওয়ানো যায়, তো ওই জন্য ঢ্যাঁড়সটা আমি নিয়েছি। তোমরা তোমাদের বাড়িতে যা সবজি আছে তাই নিতে পারো, সব রকম সবজি বাচ্চাকে দেবে, সব রকম, মানে সমস্ত কিছু। আমি বলছি আমি এখনও পর্যন্ত সব কিছু ট্রাই করেছি, শুধুমাত্র শাকটা ছাড়া। আর বেগুনটা আমি ট্রাই করিনি এখনও, তবে আমি ভাবছি রিসেন্ট আমি ডক্টরকে জিজ্ঞাসা করে যেদিন থেকে ট্রাই করব সেদিনেই আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। বাকি সমস্ত এখানে দেখো গাজর, পেঁপিয়া, ঢ্যাঁড়স, ফুলকপি, একটুখানি ঝিঙে, পটল, যা ছিল আমার ঘরে সবটাই আমি দিয়েছি। এটা বেশি ভালো হয় যদি তোমরা লাঞ্চে দাও, তাহলে বেশি ভালো হয়। আমি সেদিনে বুঝতে পারছিলাম না ডিনারে ওকে কী খাওয়াবো, তো ওই জন্য আমি এটা ডিনারে দিয়েছি। তো আমি ডিনারে বেশিরভাগ এখন ওকে স্যারিল্যাকটা করে খাওয়াই, কারণ তোমরা তো দেখেইছো আমি স্যারিল্যাক বানিয়েছি বাড়িতে। তো সেই স্যারিল্যাকটা কীভাবে খাওয়াচ্ছি সেটাও তোমরা দেখেছো, কারণ আমি যে স্যারিল্যাকটা বানিয়েছিলাম সেই স্যারিল্যাকে কিন্তু ডাল আর চাল ছিল, তাই জন্য আমাকে কিন্তু একটু অন্যরকম প্রসেসে ওটাকে কুক করতে হতো বা ওটাকে রেডি করতে হতো, ওই জন্য। আর আমি ভাবছি একটা মুড়ি চিড়ে এইসব দিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে খুব তাড়াতাড়ি আরও একটু
একটা প্রকার স্যারিল্যাক বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। সেটা কিন্তু শুধুমাত্র গরম জলে দিলেই হয়ে যাবে। তো সেটাও বানাবো যখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সেটাও খুব ইজিলি মানে যেখানে সেখানে নিয়ে যেতে পারবে, যেমনটা আর কি ব্যাপার, যে কোনো একটা কারোর বাড়ি গেলে শুধু একটু গরম জল থাকলেই হবে। এখানে দেখো আমার সমস্ত খাবারটা রেডি, এখন ওকে আমি খাইয়ে দেবো। এটাই ছিল ওর ডিনার। আশা করছি তোমাদের এই 7 দিন ভিডিওগুলো দেখে খুব ভালো লেগেছে। আর যদি আরও কিছু জানার চেষ্টা মানে ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করো। আমি সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি আর যা যা শিখেছি। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।